আমরা পূর্ববর্তী লেসনে দেখেছিলাম কিভাবে বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনের এক্সপ্রেশন ডিরাইভ করতে হয়। আমরা এও দেখেছিলাম ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশনের কন্ডিশন কিভাবে ডিরাইভ করতে হয় এবং জিরো ভোল্টেজ রেগুলেশনের কন্ডিশন কিভাবে ডিরাইভ করতে হয়। আজ আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখব কিভাবে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করা হয় সেই সমস্ত এক্সপ্রেশন গুলোকে কাজে লাগিয়ে। আমরা প্রথমে দেখে নেব যে সমস্ত ইকুয়েশন গুলো আমাদের কাজে লাগবে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশনকে ডিফাইন করা হয় as the arithmetical difference in the secondary terminal voltage between no load and full rated load at a given power factor with the same primary voltage for both rated load and no load. আমরা approximate voltage regulation at lagging power factor এর expression পেয়েছিলাম E2 minus V2 divided by V2 equals to I2 Req to cos phi 2 plus I2 Xeq to sin phi 2 divided by V2. That can be written as R per unit cos phi 2 plus X per unit sin phi 2. যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে cos phi 2 এর মান 1 এবং sin phi 2 এর মান 0, সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ রেগুলেশনের মান হবে R per unit. ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন অকার করে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। এই কন্ডিশন ফর ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশনটা আমরা পেয়েছিলাম cos phi 2 equals to R per unit divided by Z per unit, that is equal to Req2 divided by Zeq2. ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশনের মানটা পেয়েছিলাম E2 minus V2 divided by V2, that is equal to Z per unit. Approximate voltage regulation at leading power factor এর expression পেয়েছিলাম E2 minus V2 divided by V2, that is equal to I2 Req to cos phi 2 minus I2 Xeq to sin phi 2 divided by V2. That can be written as R per unit cos phi 2 minus X per unit sin phi 2. যদি দুটো টার্ম ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমরা জিরো ভোল্টেজ রেগুলেশন পাবো। সুতরাং কন্ডিশন ফর জিরো ভোল্টেজ রেগুলেশন হচ্ছে R per unit cos phi 2 equals to X per unit sin phi 2. আমরা এই সমস্ত এক্সপ্রেশন গুলো কাজে লাগিয়ে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সলভ করব। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের কপার লস দেওয়া রয়েছে 1.5% এবং রিঅ্যাক্ট্যান্স ড্রপ 3.5% when tested at full load. আমাদের নির্ণয় করতে হবে এই ট্রান্সফরমারটির ফুল লোড রেগুলেশন at ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডে। তাহলে এখানে দেওয়া রয়েছে পার ইউনিট রেজিস্ট্যান্স R per unit equals to 0.015, per unit reactance দেওয়া আছে X per unit equals to 0.035. আমরা প্রথমে নির্ণয় করব approximate voltage regulation at full load at unity power factor, that is equal to R per unit, that will be equal to 1.5%. এরপর আমরা নির্ণয় করব approximate voltage regulation at full load at 0.8 lagging power factor. এর এক্সপ্রেশন ছিল R per unit cos phi 2 plus X per unit sin phi 2. মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.015 into 0.8 plus 0.035 into 0.6, that is equal to 3.3%. এরপর আমরা নির্ণয় করব approximate voltage regulation at full load at 0.8 leading power factor. এর এক্সপ্রেশন ছিল R per unit cos phi 2 minus X per unit sin phi 2. মান বসালে পাচ্ছি 0.015 into 0.8 minus 0.035 into 0.6, that is equal to minus 0.9%.
সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশনের মান পজিটিভ ভ্যালু আসবে, কিন্তু লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এই মানটা নেগেটিভ আসতে পারে। একটি 100 kVA 2000 ভোল্ট বাই 200 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইম্পিডেন্স ড্রপ দেওয়া রয়েছে 10% এবং রেজিস্ট্যান্স ড্রপ দেওয়া আছে 5%। এই ট্রান্সফরমারটি যদি ফুল লোড 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ অপারেট করে, আমাদের ভোল্টেজ রেগুলেশনটা নির্ণয় করতে হবে। এছাড়া নির্ণয় করতে হবে সেই পাওয়ার ফ্যাক্টর যার জন্য ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশনের মান হবে 0। এখানে দেওয়া রয়েছে পার ইউনিট ইম্পিডেন্স Z পার ইউনিট ইকুয়ালস টু 0.1, পার ইউনিট রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে R পার ইউনিট ইকুয়ালস টু 0.05। তাহলে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স X পার ইউনিট equals to root over Z per unit square minus R per unit square। মানগুলো বসালে পাচ্ছি root over 0.1 square minus 0.05 square, that is equal to 0.0866। এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos phi 2 equals to 0.8। আমরা জানি approximate voltage regulation for lagging power factor at full load, তার এক্সপ্রেশন ছিল R per unit cos phi 2 plus X per unit sin phi 2। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.05 into 0.8 plus 0.0866 into 0.6, that is equal to 9.2%। Condition for zero voltage regulation ছিল R per unit cos phi 2 equals to X per unit sin phi 2। সুতরাং tan phi 2 হবে R per unit divided by X per unit। মান বসালে পাচ্ছি 0.05 divided by 0.0866, that is equal to 0.5774। সুতরাং পাওয়ার ফ্যাক্টর for zero voltage regulation cos phi 2 হবে 0.866 লিড। একটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন পাওয়া গেছে 4% ফর 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এই ট্রান্সফরমারটির ভোল্টেজ রেগুলেশন 4.4% ফর 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমাদের নির্ণয় করতে হবে সেই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটির মান যার জন্য ফুল লোড ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম হবে। এখানে দেওয়া রয়েছে ভোল্টেজ রেগুলেশন 4% at 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ রেগুলেশনের মান 4.4% at 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি approximate voltage regulation at full load at lagging power factor এর এক্সপ্রেশন ছিল R per unit cos phi 2 plus X per unit sin phi 2। সুতরাং approximate voltage regulation at full load at 0.8 lagging power factor এর এক্সপ্রেশন হবে 0.8 R per unit plus 0.6 times X per unit। এটার মান ছিল 0.04। approximate voltage regulation at full load at 0.6 lagging power factor এর এক্সপ্রেশন হবে 0.6 times R per unit plus 0.8 times X per unit। এর মান ছিল 0.044। আমাদের আননোন আছে দুটো, R per unit এবং X per unit। আমরা ইকুয়েশন পেয়েছি দুটো, সলভ করলে আমরা পার ইউনিট রেজিস্ট্যান্স পাচ্ছি R per unit equals to 0.02, পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স পাচ্ছি X per unit equals to 0.04। সুতরাং পার ইউনিট ইম্পিডেন্স হবে Z per unit equals to root over R per unit square plus X per unit square। মান বসিয়ে দিলে পাচ্ছি root over 0.02 square plus 0.04 square, that is equal to 0.044721।
power factor at which the full load regulation is maximum, cos phi 2 equals to R per unit divided by Z per unit. মান বসিয়ে দিলে পাচ্ছি 0.02 divided by 0.044721, that is equal to 0.4472 lagging. এখানে একটি 5 kVA 200 ভোল্ট বাই 400 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের টেস্ট রেজাল্ট গুলো দেওয়া রয়েছে। ওপেন সার্কিট টেস্টের সময় ইনস্ট্রুমেন্ট ছিল লো ভোল্টেজ সাইডে। অ্যাভেলেবল ডেটা 200 ভোল্ট 0.7 অ্যাম্পিয়ার 60 ওয়াট। শর্ট সার্কিট টেস্টের সময় ইনস্ট্রুমেন্ট ছিল হাই ভোল্টেজ সাইডে। অ্যাভেলেবল ডেটা 22 ভোল্ট 16 অ্যাম্পিয়ার 120 ওয়াট। যদি এই ট্রান্সফরমারটা ফুল লোডে 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অপারেট করে, আমাদের নির্ণয় করতে হবে এর ভোল্টেজ রেগুলেশনটা। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমার রেটিং S equals to 5 kVA, that is equal to 5000 VA. হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজটা দেওয়া রয়েছে V1 equals to 400 ভোল্ট। প্রথমে আমরা হাই ভোল্টেজ সাইডে প্রবাহিত ফুল লোড কারেন্টটা নির্ণয় করছি। I1FL equals to S by V1, মান বসিয়ে পাচ্ছি 5000 divided by 400, that is equal to 12.5 ampere. এরপর আমরা শর্ট সার্কিট টেস্টের ডেটা কাজে লাগিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলো নির্ণয় করব। এখানে ওপেন সার্কিট টেস্টের ডেটাগুলো কোনো কাজে লাগবে না। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য হাই ভোল্টেজ সাইড REQ1 হবে P কপার ডিভাইডেড বাই I1 স্কয়ার। এখানে শর্ট সার্কিট টেস্টের ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি 120 ওয়াট কপার লস যখন ওয়াইন্ডিং এর ভেতর 16 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সুতরাং REQ1 হবে 120 divided by 16 square, that is equal to 0.46875 ohm. এরপর আমরা পার ইউনিট রেজিস্ট্যান্স নির্ণয় করব। R per unit equals to I1FL into REQ1 divided by V1, মান বসিয়ে দিলে পাচ্ছি 12.5 into 0.46875 divided by 400, that is equal to 0.01465. এরপর আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু দা হাই ভোল্টেজ সাইড নির্ণয় করব। এটা হবে ZEQ1 equals to VSC divided by ISC। শর্ট সার্কিট টেস্টের ডেটা থেকে আমরা দেখতে পাচ্ছি VSC 22 ভোল্ট এবং ISC 16 অ্যাম্পিয়ার। সুতরাং ZEQ1 equals to 22 by 16, that is equal to 1.375 ohm. এরপর আমরা পার ইউনিট ইম্পিডেন্স নির্ণয় করব। Z per unit equals to I1FL into ZEQ1 divided by V1, মান বসিয়ে দিলে পাচ্ছি 12.5 into 1.375 divided by 400, that is equal to 0.043. আমরা পার ইউনিট রেজিস্ট্যান্স পেয়েছি R per unit equals to 0.01465, পার ইউনিট ইম্পিডেন্স পেয়েছি Z per unit equals to 0.043. এরপর আমরা পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করব। X per unit equals to root over Z per unit square minus R per unit square, মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি root over 0.043 square minus 0.01465 square, that is equal to 0.0404. এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi 2 equals to 0.9. আমরা জানি approximate voltage regulation at full load lagging power factor এর এক্সপ্রেশন ছিল R per unit cos phi 2 plus X per unit sin phi 2. এখানে মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.9 into 0.01465 plus 0.436 into 0.0404, that gives us
3.08%। একটি 30 kVA 6000 ভোল্ট বাই 230 ভোল্ট 50 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটা দেওয়া রয়েছে 10.2 ওহম, সেকেন্ডারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সটা দেওয়া রয়েছে 0.016 ওহম। ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড দেওয়া রয়েছে 34 ওহম। আমাদের নির্ণয় করতে হবে প্রাইমারি ভোল্টেজ রিকোয়ার্ড টু সার্কুলেট ফুল লোড কারেন্ট with secondary short circuited, percentage regulation of the transformer for a load of 30 kVA at 0.8 lagging power factor। এখানে দেওয়া রয়েছে ট্রান্সফরমার রেটিং S equals to 30 kVA, that is equal to 30,000 VA। প্রাইমারি ভোল্টেজটা দেওয়া রয়েছে V1 equals to 6000 ভোল্ট, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ভোল্টেজটা দেওয়া রয়েছে V2 equals to 230 ভোল্ট। ট্রান্স রেশিও A equals to N1 by N2, that is approximately equal to V1 by V2। মান বসিয়ে দিলে পাচ্ছি 6000 divided by 230, that is equal to 26.087। প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সটা দেওয়া আছে R1 equals to 10.2 ওহম, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দেওয়া আছে R2 equals to 0.016 ওহম। ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড দেওয়া রয়েছে XEQ1 equals to 34 ওহম। এরপর আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড নির্ণয় করছি। এটা হবে REQ1 equals to R1 plus S square times R2। মান বসালে পাচ্ছি 10.2 plus 26.087 square into 0.016, that is equal to 21.0885 ohm। এরপর আমরা ইম্পিডেন্স রেফার টু দ্য প্রাইমারি সাইডের মানটা লিখে নিচ্ছি। ZEQ1 equals to 21.0885 plus J34 ohm। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40.009 ওহম at an angle 58.1908 ডিগ্রি। এরপর আমরা প্রাইমারি সাইডের ফুল লোড কারেন্টটা নির্ণয় করছি। এটা হবে I1FL equals to S by V1। মান বসিয়ে দিলে পাচ্ছি 30,000 divided by 6,000, that is equal to 5 ampere। সুতরাং প্রাইমারি ভোল্টেজ required to circulate full load current when secondary short circuited হবে VSC equals to I1FL into ZEQ1। মানগুলো বসালে পাচ্ছি 5 into 40.009, that is equal to 200.045 ভোল্ট। এখানে লোডের রেটিংটা দেওয়া ছিল SL equals to 30 kVA, that is equal to 30,000 VA। লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল cos phi 2 equals to 0.8। এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এর ভোল্টেজ দেওয়া ছিল V1 equals to 6000 ভোল্ট। প্রাইমারি ওয়াইন্ডিং এর ফুল লোড কারেন্ট আমরা নির্ণয় করেছি I1FL equals to 5 ampere। লোড কারেন্ট রেফার টু দ্য প্রাইমারি সাইড হবে IL dash equals to SL divided by V1। মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 30,000 divided by 6,000, that is equal to 5 ampere। এখানে আমরা দেখতে পাচ্ছি লোড কারেন্ট রেফার টু দ্য প্রাইমারি সাইড is equal to the primary full load current, কারণ এখানে আমরা নো লোড কারেন্ট I0 টাকে ইগনোর করেছি। এখানে রিঅ্যাক্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড দেওয়া ছিল XEQ1 equals to 34 ওহম। রেজিস্ট্যান্স রেফার টু দ্য প্রাইমারি সাইড আমরা নির্ণয় করেছি REQ1 equals to 21.0885 ওহম। এরপর আমরা পার ইউনিট ভ্যালুগুলো নির্ণয় করব। রেজিস্ট্যান্সের পার ইউনিট ভ্যালু হবে R per unit equals to I1FL into REQ1 divided by V1। মান বসিয়ে দিলে পাচ্ছি 5 into 21.0885 divided by 6000,
that is equal to 0.0176 এরপর পার ইউনিট রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি x per unit equals to I1FL into XQ1 divided by V1 মান বসিয়ে দিলে পাচ্ছি 5 into 34 divided by 6000 that is equal to 0.0283 আমরা জানি approximate voltage regulation at full load lagging power factor এর এক্সপ্রেশন হচ্ছে R per unit cos phi 2 plus X per unit sin phi 2 মানগুলো বসিয়ে দিলে পাচ্ছি 0.8 into 0.0176 plus 0.6 into 0.0283 that gives us 3.11%. কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আমরা বিভিন্ন পাওয়ার ফ্যাক্টরের লোডের ক্ষেত্রে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো। ধন্যবাদ।